হাজব্যান্ড মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উনি ডায়াবেটিসে ভুগছেন। হঠাৎ করে পা কেটে ফেললো একদিন। তো সেটা নিয়ে আমরা ইনফেকশন হওয়ার পর চলে গেলাম ফুড কেয়ারে কল্যাণপুরে। ওখানে দীর্ঘদিন চিকিৎসার পরেও কোনো ভালো হচ্ছে না। আরও ভয় লাগছে যে কখন পা কেটে ফেলবে, এরকম ভয় দেখাচ্ছে। তো উনি একটা করলেন, এই অপারেশন করলেন, সেটাও ভালো হচ্ছে না। ড্রেসিং করতে করতে অনেক দিন চলে গেল। পরে এই স্যারের খবর পেলাম আমরা, আমার এক ভাইয়ের ডাক্তার, ওনার মাধ্যমে খবর পেলাম। এখানে আসার পরে স্যারের যে চিকিৎসা, স্যারের যে পরিবেশ, যে এবং স্টাফদের যে আন্তরিকতা, আমি যখন বলতো আমি সার্ভিস করে, দেখা যায় যখন আমি বলতাম আমাকে উনি দিয়ে দিতেন। তো এই যে ওনার যে সিস্টেমটা, এবং ওখানে আসার পর আমার ফ্যামিলি সবাই আসছে পর্যায়ক্রমে, সবাই বলছে এত সুন্দর একটা জায়গা, সর্বোচ্চ চিকিৎসা এবং ডাক্তারের যে আন্তরিকতা, এটাতে আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই জন্য ওনার জন্য, ওনার উত্তর আমি সমৃদ্ধ কামনা করছি। এবং উনি একজন ভালো চিকিৎসক। আমি মনে করি ওনার কাছে আসার পর আমি একে পরিবার থেকে সবাই নিশ্চিন্ত। আমি এমনকি আমি ফেসবুকে যখন দিলাম যে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে গেছে 2 মাস পরে, তখন অনেকে বলছে কীভাবে এত সুন্দর, তাড়াতাড়ি এত ভয় ছিলেন, কীভাবে করে। তখন এই স্যারের কথা কিন্তু আমি সবার কাছে বলি যে এই স্যার একটা আমি মনে করি কিছু কিছু ডাক্তারকে পাঠাই আল্লাহ তাআলা যে মানুষের সেবা করার জন্য। সেরকম উনি একজন মানুষ। আমি মনে করি ওনার সেবায় মানুষ ভালো হবে। এবং ভালো হওয়াটাই না, এই যে একটা পারিবারিক যে দুশ্চিন্তায় থাকা, মানুষের পা বা একটা অঙ্গ হয়ে যাওয়া, সেখান থেকে পরিত্রাণ পাওয়া অনেক শান্তির বিষয়, অনেক ভালো লাগার বিষয়।